আপনি নিজেও একজন কারি, আপনি কি মনে করেন যে এই যে যারা বাংলাদেশকে গৌরব এনে দিচ্ছে তারা কি কোনোভাবে এই যে সংস্কৃতির মাধ্যমে এই যে সম্বর্ধনা সংস্কৃতি একটু আগে উনি বললেন যে খেলোয়াড়রা দেশে যখন গৌরব উঠিয়ে আসেন আমাদের দেশে তখন তাদেরকে এক ধরনের বড় রকমের সংবর্ধনার আয়োজন করা হয়, তাদেরকে রিসিভ করা হয়, আপনি কি মনে করেন যে নতুন করে যে সংস্কৃতিটা চালু হচ্ছে এটা কি পরবর্তীতে ধারাবাহিকভাবে এটা চলমান থাকা উচিত কিনা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান যে প্রেক্ষাপট চলছে যে বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ার আসলে তাকে সংবর্ধনা দেওয়া হয়, আগে কিন্তু একজন কোরআনের পাখিকে এইভাবে সংবর্ধনা দেওয়া হতো না। ইদানিং কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে যারা বাংলাদেশের জন্য সারা বিশ্ব থেকে জয় ছিনিয়ে আছে, বাংলাদেশের পতাকাকে সংযোজিত করছেন এবং বাংলাদেশের সুনাম অর্জন করে তারা বিজয় ছিনিয়ে আনছে, সারা বিশ্ব থেকে সে অধিকার করছে। তাদের সংবর্ধনা দেওয়ার জন্য সারা বিশ্ব, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসে। তো এরকম ধারাবাহিকতা আমি আশা রাখি আজীবন থাকবে। যতদিন হাফেজ থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন একদম আন্তর্জাতিক হাফেজদেরকে সংবর্ধনা দেওয়া হবে। এবং আবুল রায়হান আজকে বসে বিশ্ব জয় করেছে এবং আবুল রায়হান কিন্তু আমাদের ছাত্র, ছাত্র। তো তাদের মুরব্বী হয়ে আমরা কিন্তু এখানে দূর দূরান্ত থেকে আমরা ছুটে এসেছি, কেন আমাদেরই ছাত্র। আজকে থেকে আমরা নিজেরা সংবর্ধনা দেবো, এটা আমাদের একটা খুশির বিষয়। অনেক হুফাজগণ, অনেক আলেমগণ এখানে এসেছে, তারা খুশির জ্বর একটা তাদের বুকের মধ্যে বইছে। কারণ আপনারা কি মনে করেন যে সরকারি উদ্যোগে এই সংবর্ধনার আয়োজনটা করা উচিত? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা আমাদের আগের থেকে এটা চাওয়া যে সরকারিভাবে যদি এই সংবর্ধনাটা দেওয়া হতো তাহলে আশা করি বাংলাদেশ সারা পৃথিবীর মুসলিম যারা আছে, বাংলাদেশের মুসলমান যারা আছে সবাই উপকৃত, সবাই খুশি হতো, আজকে আনন্দিত হতো। দেখেন আজকে পহেলা বৈশাখ, তারপরে কিন্তু এত মানুষের ভিড়, সবচেয়ে বড় ভিড়, সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসেছে। পয়লা বৈশাখ, তারপরে গাড়ি ঘোড়াও কম চলতেছে, তারপরে কিন্তু মানুষ কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় কিন্তু মানুষ এখানে এসেছে, সবাই উপস্থিত হয়েছে। গণমানুষের সমর্থন আপনাদের চাওয়া সরকারও যেন এগিয়ে আসে। আমাদের চাওয়া সরকার অবশ্যই হাফেজদের পিছনে কিছু কাজ করবে এবং কোরআনকে মূল্যায়ন করবে এবং যে সমস্ত হুফাজগণ বিদেশ থেকে যারা পুরস্কার নিয়ে আসবে, আন্তর্জাতিক হাফেজ যারা আছে তাদেরকে অবশ্যই এয়ারপোর্টে সরকারিভাবে সংবর্ধনা দেওয়া হবে, এটা আমাদের চাওয়া। কোরআনের একজন শিক্ষক হিসেবে আপনার কি ধারণা পরবর্তীতে এই ধরনের সংবর্ধনা অন্য শিশুদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করবে কিনা? অবশ্যই। আমি একজন শিক্ষক, যেহেতু আমিও বাংলাদেশে আজকে 20 বছর যাবৎ বাংলাদেশ বেতার টেলিভিশন রেডিওতে তেলাওয়াত করে আসছে, এটা আমার চাওয়া এবং বাংলাদেশের যত শিক্ষক আছে সকলেরই এই চাওয়া যে প্রত্যেকটা হাফেজকে এরকমভাবে সংবর্ধনা দেওয়া হবে। আর বাংলাদেশের হাফেজরাই কিন্তু বাংলাদেশের প্রচার করেছে। বাংলাদেশ যে একটা রাষ্ট্র আছে এটা কিন্তু আমি মনে করি হাফেজদের মাধ্যমেই কিন্তু এটা মানুষ চিনেছে, সারা পৃথিবীর মানুষ। এই ধরনের প্রতিযোগিতা নিয়ে নানান মহল বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে যে তারা ক্রিকেটারদের কথা বললেন এবং দেশের হয়ে বিজয়ী যারা ফিরে আসছেন তাদেরকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বা প্রতিযোগী হিসেবে গণ্য করা হলেও দেশের যারা কোরআনের প্রতিযোগী হিসেবে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা আসলে জাতীয় পর্যায়ে থেকে যাচ্ছে না, সেজন্য তাদেরকে আমরা রিসিভ করছি না বা গ্রহণ করা হচ্ছে না। আপনি কি মনে করেন এই বক্তব্যের সাথে আসলেই কি প্রতিযোগিতার মানের সাথে কোনো সংঘাত আছে কিনা? এই যে আপনি যে কথাটা বললেন এটা একদম মিল নেই। কারণ হচ্ছে কি, দেখেন বাংলাদেশের একজন ক্রিকেটার, সে একটা ছক্কা মারলে তার জন্য একটা বাড়ি হয়ে যায়, তার জন্য কোটি কোটি টাকা বাজেট হয়। কিন্তু একজন হাফেজের কোরআন, এটি কিন্তু একটা মেধার ব্যাপার। যে মুসলিম, যে মুসলমান, তার চিন্তা ভাবনা কিন্তু এরকম থাকা উচিত যে একজন হাফেজের কোরআন, আল্লাহর কোরআন 1 থেকে 30 পারা মুখস্থ করছে, এটা চারটিখানি কথা না। পৃথিবীর আর কোন কিতাব আছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলে? আর একটা কিতাব কিন্তু কেউ দেখাতে পারবে না। কিন্তু আল কোরআন এমন একটা জিনিস আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন বিধায় শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। তাই যে প্রত্যেকটা সরকার সহ যারা প্রধান আছে তারা যদি বুঝতো কোরআনের কত দাম, কত মূল্য, তাহলে একজন ক্রিকেটার যে তাকে যে মূল্যায়নটা করেছে, আমি মনে করি একজন হাফেজের কোরআনকে তারা অতিরিক্ত মূল্যায়ন করবে এবং তাদেরকে আশাবাদী, তাদের কাছে আমরা আশা করি আগামী থেকে তারা অবশ্যই সরকারিভাবে হাফেজের কোরআনদেরকে সংবর্ধনা দেবে ইনশাআল্লাহ। এর আগে যারা বিশ্বজয়ী হয়েছে তাদেরকে কি রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে? না, আগে যারা বিজয় হয়েছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ওইভাবে দেওয়া হয় না। তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রধানদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারা স্বেচ্ছাভাবে তারা এগিয়ে আসে না। আগে আবু রায়হান বিশ্বজয়ী হয়েছে। হ্যাঁ, বিশ্বজয়ী হয়েছে। বর্তমানে বাংলাদেশ
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে কি রাষ্ট্রীয়ভাবে সম্বোধনা দেওয়া তবে হবে এটা কি? আমরা আমাদের কানে এসেছে 10 দিনের মধ্যে, এটা বলা উচিত না, 10 দিনের মধ্যে আমরা অবশ্যই রায়হান সহ প্রধানমন্ত্রীর কাছে আমরা ওখানে যাব এবং মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আছে, ওস্তাদ প্রায় বদরুল ইসলাম বাবু সহ এমপি সহ আমরা ওখানে যাব এবং তাকে তারা একটা আশা দিয়েছে প্রধানমন্ত্রী অবশ্যই তাকে সংবর্ধনা দেবেন। এটা আমাদের জন্য ভালো এটা লাগছে। আশা করা যায় যে রাষ্ট্রীয়ভাবে হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে আবু রায়হানকে এবার সংবর্ধনা দেওয়া হবে ইনশাল্লাহ, এই একটা আশা আমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আপনি এই ঘটনাকে একটা নতুন বিপ্লব হিসেবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই এই ঘটনা অবশ্যই নতুন একটা বিপ্লব ঘটাবে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, এবং এই বাংলাদেশের দেখা দেখি অন্য রাষ্ট্রেও কিন্তু কি সরকার এগিয়ে আসবে।